জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। আজও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। বেশ কয়েকদিন কিন্তু আমি রেসিপি ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, কেননা রান্না করতে তো ভালোবাসি, সেটা আগেও বলেছি তোমাদের। তাই রেসিপি যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। তো সেই জন্য একটা নিরামিষ দিনের জন্য একদম দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যারা মাটন ভালোবাসো কিন্তু হেলথের কারণে খেতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা। মাটনের থেকেও মাটনের চর্বি কিন্তু অনেকের কাছেই বেশি পছন্দ, যেমন আমার কাছে। তো এটা মাটনের চর্বির সাবস্টিটিউট হিসেবে আমি এই রান্নাটা করে থাকি। তো রান্নাটা করার জন্য আমি প্রথমেই নিয়েছি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ, যেই দুধটাকে ভালো করে জাল দিয়ে জল আর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে রেখেছি। তো আমি বানাচ্ছি আজকে ছানার চর্বির কারি। নামটাও অবশ্য আমারই দেয়া, কি নাম দেব বুঝে পাচ্ছিলাম না, তো এই নামটাই দিয়ে দিলাম। তা তোমাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে তোমরা দিতেই পারো। তো ছানাটাকে ভালোভাবে কাটিয়ে আমি একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নেব, কেননা যেহেতু ভিনিগার আর জল মিশিয়ে কাটা হয়েছে ছানাটা, যদি কোনো টক ভাব থাকে জলের মধ্যে সেই জন্য ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যাতে একটু ফোঁটাও জল না থাকে। এবার ওই ছেঁকে নেওয়া ছানাটা তার সঙ্গে অল্প পরিমাণে ময়দা মিশিয়ে আর একটু নুন আর একটু জল দিয়ে একটা ওই সেমি সলিড টাইপের বা তার থেকেও একটু শুকনো টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এই দিকে আমি একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। 20 সেকেন্ড মতন ভাজা ভাজা হলে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো একটা ছোট সাইজের আলু, যেটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলাদা করে তুলে রাখার কোনো দরকার নেই, ওই ভাজা আলুর মধ্যেই দিয়ে দিলাম একটা বাটা মশলা, যার মধ্যে ছিল জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত রান্নায় একটু বাটা মশলা দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। তো বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসছিল তখন কিন্তু দিয়ে দিয়েছিলাম দই আর ফ্রেশ ক্রিম, যেটা আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। দই আর ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু ভালো করে কষানো যায় না। তো মশলা আমার কষানোই ছিল। এবার ওই ক্রিম আর দই মিশিয়ে একটু জাস্ট মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম, 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। রেসিপিটা কিন্তু বেশি ঝোলঝোল হলে খেতে একদম ভালো লাগবে না, একটু গা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। একটা কথা বলি, এই রেসিপিটা শুধু ভাত না, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, নিরামিষ পোলাও মানে বাসন্তী পোলাও বা সাদা পোলাও যাই হোক না কেন, জিরা রাইস, সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার ঝোল যখন ফুটে উঠবে তখন কিন্তু ওই যে ছানা আর অল্প পরিমাণে ময়দা দিয়ে যে গোলাটা আমি গুলে রেখেছিলাম, ব্যাটার বলতে পারো, সেটা একটু চর্বির মতন উপর থেকে টিপ টিপ করে ফেলতে হবে, মানে অনেকটা বড়ার মতন করে ফেলতে হবে। এবার সেই ঝোলের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে প্রথমেই কিন্তু নাড়ানো যাবে না, তাহলে কিন্তু গলে যেতে পারে, গলে ঝোলটা ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত ঝোলের মধ্যে ওগুলোকে স্থায়ীভাবে থাকতে দিতে হবে। তারপরে কিন্তু খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়িয়ে দিতে হবে বা মিশিয়ে দিতে হবে। দেখো ছোট ছোট ওই চর্বির মতন যেগুলো বানিয়েছিলাম ছানা দিয়ে তৈরি, সেগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। শেষে দিয়ে দিলাম, রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা কসৌরি মেথি, 1 চামচ ঘি, আর অবশ্যই একটু দেব গরম মশলা। এটা কিন্তু আমার নিজের বানানো, অল্প একটু দিলেই কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হয়ে যায়। শাহি গরম মশলা পাউডার, এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর মিষ্টি রেসিপি যেহেতু, মিষ্টি রেসিপি না নিরামিষ রেসিপি যেহেতু, একটু মিষ্টি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর শেষে দিয়ে দিলাম টমেটো কেচাপ। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তো এইভাবে তৈরি হয়ে গেল কিন্তু ছানার চর্বির কারি। যেভাবে বানালাম সেটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও বানাও, আর এটা নিজেরাও খাও আর সবাইকে খাওয়াও। হঠাৎ করে গেস্ট চলে এলে, দুধ তো সবার ঘরেই থাকে, ছানা বানিয়ে এই রেসিপিটা বানানো কিন্তু কোনো হ্যাপা নেই। প্রথম থেকে যারা আমার পাশে আছো তাদের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, শুভ কামনা। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি খুব ভালো লাগে তো সবার কাছে রেসিপিটা শেয়ার করো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেটা ব্লগ ভিডিও হতে পারে, রান্নার ভিডিও হতে পারে। তো আজ আসি, ভালো থেকো তোমরা সবাই।